সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। 2024-এ আমরা প্রবেশ করে গেছি এবং 2024-এর যা কিছু রাশিফল, কর্মফল, গ্রহফল সব আমাদের ধীরে ধীরে অনুভবের মধ্যে প্রবেশ করবে। তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের এই যে সনাতন ধর্মর যে জটিল, কমপ্লেক্স, নিগূঢ় একটা বিষয়, যে সিম্পল, সরল, লিনিয়ার কিন্তু কিছু নয়, এবং নানানভাবে আমাদের যে চ্যালেঞ্জেসগুলো সেগুলো নিয়ে শাস্ত্র অনেক রকম বিভিন্ন ধরনের উল্লেখ করেছে। তো গত ভিডিওতে আমরা কর্মের যে সিদ্ধান্ত, সেখানে যে জটিলতা আছে, যে ঈশ্বর স্বয়ং নিজেই ঘোষণা করে দিচ্ছেন, ডিক্লেয়ার করে দিচ্ছেন যে কোয়েশ্চেন পেপার ইজ ভেরি টাফ। তো ম্যাক্সিমাম স্টুডেন্টই ফেল করবে, তার জন্য তৈরি থেকো। ওই আইআইটি আইএমের মতো অবস্থা এন্ট্রান্স এক্সাম। তো গত দিনের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করেছি যে হাউ ইট ইজ টাফ এবং কীরকম বিচিত্র রেজাল্ট। যে রাজা ইন্দ্রদ্যুম্ন গোদান করলেন, তার ফলস্বরূপ ডাইরেক্ট রেজাল্ট স্বর্গে উত্তরণ, সেটা উনি পেলেন। কিন্তু তাছাড়াও যে কিছু সাইড এফেক্টস আছে, বাই প্রোডাক্টস আছে, সেটা সম্বন্ধে উনি অবগতও নন, সেটা উনি পরে জানতে পারলেন। সিমিলারলি আমরা আলোচনা করেছি যে আমার মোহ, এই জায়গাটাকে যেরকম বুঝে চলতে হবে, বর্জন করে চলতে হবে, প্রপার ট্যাকল করে চলতে হবে, সেরকম আমার নয় সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। বিষাদ যোগ যেটা অর্জুনের হলো, সেটা কিন্তু তার মমত্ব বোধের জন্য, যে সব কিছু আমার। তো সেটা একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটাকে আমাদের ফেস করতে হবে। তাহলে ন্যাচারালি আমাদের এটাই মনে হবে সহজ সরল লিনিয়ার থিঙ্কিংয়ে, যে তাহলে আমার নয় যদি আমরা ভাবি, অর্থাৎ একটা আসক্তি, একটা বিচ্ছিন্ন ছেদ যদি হয়, তাহলে সেটা আমাদের জন্য সঠিক চিন্তাভাবনা, সঠিক চিন্তন মনন। কিন্তু ধৃতরাষ্ট্র যখন বলছেন মামাকা পাণ্ডশ্চৈব কিম কুর্বৎ সঞ্জয়, সেটাও কিন্তু একটা প্রবলেম, যে পাণ্ডুর সন্তানদের ধৃতরাষ্ট্র নিজের কোনো সম্পর্কের মধ্যেই ধরছেন না। তো ওই সেই দিল্লি কা লাড্ডু, जिसने खाया वो भी पछताया, जिसने नहीं खाया वो भी पछताया। তো ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন, এবং বেসিক কনসেপ্টটা হচ্ছে এতটা দক্ষতা, এতটা স্কিল, এতটা পারফেকশন, ওই সচ্চিত আনন্দের যে এক্সেলেন্সটা, যে লেভেলটা, সেটাকে অ্যাচিভ করতে হবে। এবং সেখান থেকে সেই হায়েস্ট লেভেল, সেই চেতনার স্তরটাকে অ্যাচিভ করলে তখন এভরিথিং ক্যান বি হ্যান্ডেলড। এই জন্য সনাতন ধর্ম এত একটা হাই লেভেলের জিনিস, এবং কোনো সিঙ্গল টেক্সট নেই, কোনো একটা গ্রন্থ নেই যে এই গ্রন্থটা, বা একটা গুরু বা একটা কোনো মার্গদর্শক নেই যে এনাকে ফলো করো, এনার এই গ্রন্থ এটা ফলো করো। পুরাণ আছে, বেদ আছে, উপনিষদ আছে, তার সঙ্গে পতঞ্জলির যোগসূত্র আছে, অর্থশাস্ত্র আছে, এন নাম্বার, রামায়ণ আছে, মহাভারত আছে। তো এই যে ডাইভার্সিটিটা, এইটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই যে ইন্দ্রর আলোচনা আমরা করেছি গত ভিডিওতে, ইন্দ্র আর ইন্দ্রদ্যুম্ন, রাজা ইন্দ্রদ্যুম্ন। তো ইন্দ্রর যে কনসেপ্টটা, ইন্দ্র কি? ইন্দ্র আমরা মনে করি, আমরা যখন জন্মছক দেখছি, আমরা যখন অ্যাস্ট্রোলজারের কাছে যাই, তখন আমরা জানতে চাই যে আমাদের ইচ্ছা পূরণ হবে কিনা। যদি আমাদের কামনা বাসনা পূর্তি হয়, তাহলে আমরা মনে করি যে কৃতকৃত্য, হনুমানজির মতো কৃতকৃত্য, যে আর আমার কিছু চাই না। বাট দ্যাট স্টেজ উইল নেভার কাম। কল্পতরু বৃক্ষ আছে,
কামধেনু গরু আছে, সব স্বর্গের সব সুখ আছে, অপ্সরা আছে, সব কল্পবৃক্ষ আছে, কি নেই স্বর্গে? হাই লাইফ, পার্টি টাইম। কিন্তু তবু প্রতি মুহূর্তে, এভরি মোমেন্ট, এভরি ন্যানো সেকেন্ড ইন্দ্র ইজ টেন্সড। ইন্দ্রর ইনসোমনিয়া আছে, ইন্দ্রর স্ট্রেস আছে, ইন্দ্রর টেনশন আছে। কেন? সে হাইলি ইনসিকিওর, হাইপার। বিপি চেক করলে 200/150 হবে। হাই কোলেস্টেরল, হাই বিপি, হাই সুগার। কারণ প্রতি মুহূর্তে ইন্দ্রর একটা ভয়, একটা অনিশ্চয়তা যে নেক্সট মোমেন্ট আমার যা কিছু আছে সব চলে যাবে। তো এই যে স্টেটটা, যতক্ষণ মন অপারেশনাল আছে, মন অর্থাৎ চিন্তা ভাবনা, মেন্টাল স্টেট, ততক্ষণ কোনো মতেই নাথিং ইজ পার্মানেন্ট, নাথিং ইজ সিকিওর। এই জায়গাটা আমাদের পরিষ্কার বুঝতে হবে। আমরা যখন 7:30 বা ঢাইয়াতে ধাক্কা খাই, সিচুয়েশন পুরো চেঞ্জ হয়ে যায় জীবনের, তখন আমাদের উদ্দেশ্যটা কি হয়? হোয়াট আর উই লুকিং ফর? আমরা জ্যোতিষীর কাছে কেন যাই? যে আমার কোনো রকম কমফর্ট জোনের যেন ডিফারেন্স না হয়, আমার টোটাল পিস অফ মাইন্ড যেন থাকে, এবং অ্যাজ ইট ইজ স্টেটাস কিউ সিচুয়েশন যেন থাকে। কোনো দিন যেন আমার কোনো ক্ষতি না হয়, কোনো লস না হয়, কোনো ডিস্টারবেন্স না হয়। তা আমাদের যদি শাস্ত্র জ্ঞান না থাকে, উই ডোন্ট নো যে কী লাইফ আমাদের লিড করতে হবে, হোয়াট ইজ লাইফ অল অ্যাবাউট, তখন আমাদের এরকম চিন্তাভাবনা হবে। কিন্তু যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করবো, এই কারণে এই আলোচনাগুলো আপনাদের সঙ্গে করা, যে আমাদের বুঝতে হবে যে নাথিং ইজ সিকিওর। প্রতি মুহূর্তে ইউ আর চ্যালেঞ্জড। হ্যাঁ, এবার জন্মছক ভালো চলছে, ভালো একটা দশা চলছে, অবভিয়াসলি আপনি সেই দশাটা এনজয় করবেন। একটা দারুণ বৃহস্পতির দশা 16 বছরের চলছে, অফকোর্স আপনার সেরকম কোনো ড্যামেজ হবে না। হ্যাঁ, তার মধ্যে যদি একটা খুব সিভিয়ার কোনো রাহুকেতু রিটার্ন, নোডাল অ্যাক্সিস রিটার্ন এসে গেল, দেন ইট উইল ট্রাবল ইউ। বাট ওভারঅল এটা আমাদের বুঝতে হবে। ইন্দ্র একবার বিশ্বকর্মাকে ডাকলেন, ডেকে বললেন আমার জন্য একটা প্রাসাদ বানাও, বিল্ড আ প্যালেস ফর মি। তো বিশ্বকর্মা তার সমস্ত নলেজ দিয়ে, স্কিল দিয়ে একটা প্রাসাদ বানালেন। তো ইন্দ্র সেই প্রাসাদ দেখে বলেন, ভালো, খুবই ভালো করেছেন, এক্সেলেন্ট জব, বাট এটা ঠিক হয়নি, আরেকটু বেটার চাই। আমি স্বর্গের রাজা আফটার অল। তো তখন বিশ্বকর্মা আরেকটা বানাতে শুরু করলেন, আরেকটা বানালেন, ইন্দ্রকে দেখালেন। ইন্দ্র বললেন, হ্যাঁ এটা খুবই ভালো হয়েছে, এটা আগেরটার চেয়ে ভালো, কিন্তু আমি যে ইন্দ্র, আমার যে স্টেটাস, সেই অনুযায়ী কিন্তু এটা হয়নি। আমার ফেসবুকে 1 লাখ ফলোয়ার, ইনস্টাগ্রামে 50,000 ফলোয়ার, আমাকে আরও ভালো প্রাসাদ করে দিতে হবে না? তখন বিশ্বকর্মা আবার একটা প্রাসাদ বানাতে বসলেন। সেটা যখন কমপ্লিট হলো, সেম স্টোরি। ইন্দ্র আর কিছুতেই তুষ্ট হয় না। ইন্দ্রর প্রত্যেকটা প্রাসাদকে, প্যালেসকে উনি দারুণ বলছেন, এক্সেলেন্ট জব ডান বলছেন, কিন্তু নট গুড এনাফ ফর ইন্দ্র। তখন একেবারে ফেড আপ হয়ে, তিতিবিরক্ত হয়ে, বীতশ্রদ্ধ হয়ে বিশ্বকর্মা বিষ্ণুর কাছে গেলেন, গিয়ে বললেন যে দেখো, হা বিষ্ণু, এই আমাকে বাঁচান, এ অসম্ভব, এ কী আরম্ভ করেছে ইন্দ্র, প্রাসাদের পর প্রাসাদ বানাচ্ছি, কিন্তু কোনোটাতেই তার সন্তুষ্ট তিনি হচ্ছেন না, এ আমার পক্ষে আর সম্ভব না, আপনি একটা কিছু করুন। তখন স্বয়ং বিষ্ণু বালক রূপে ইন্দ্রর কাছে গেলেন, গিয়ে ইন্দ্রর কাছে যাওয়ার পরে তিনি একটু বললেন যে জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দিন। তো ইন্দ্র তাকে 1 গ্লাস দুধ এনে দিলেন।
তো সেই দুধ খেতে খেতে কিছুটা দুধ মাটিতে পড়লো, তখন অনেকগুলো পিপিলিকার দল এসে হাজির হলো। তখন ইন্দ্র বালককে বললেন, তুমি কেন এসছো, তোমার কি প্রয়োজন, কি তোমাকে তোমার জন্য আমি কি করতে পারি? তখন বালক বললেন, না, আমি আপনার এই প্রাসাদটা দেখতে এসেছি, আপনার আর কোনো প্রয়োজন নেই, আপনার প্রাসাদটা খুবই ভালো, কিন্তু আগে যারা ইন্দ্র ছিলেন তাদেরও এরকম প্রাসাদ ছিল, কিছু ইন্দ্রের এর চেয়েও ভালো প্রাসাদ ছিল। তখন ইন্দ্র বললেন, তার মানে আগেও ইন্দ্র ছিল, তাদেরও প্রাসাদ ছিল, কিছু প্রাসাদ এরকম ভালো ছিল, কিছু প্রাসাদ এর চেয়েও ভালো ছিল, এসব কি, হোয়াট ইজ অল দিস ননসেন্স? বলে, হ্যাঁ, অনন্তকাল আগেও ছিল ইন্দ্র, আগেও প্রাসাদ ছিল, আগেও স্বর্গ ছিল, এখন আপনি আছেন, আপনার পরে আরও আসবে, অনন্ত ইন্দ্র আসবে, অনন্ত প্রাসাদ থাকবে। তো এই যে কথাগুলো স্বয়ং বিষ্ণু বালক বেশে এসে ইন্দ্রকে বললেন, যে ইন্দ্রকে একটা শক ট্রিটমেন্ট, ইলেকট্রিক শক দিলেন। ইন্দ্র মনে করছে যে আমি সর্বশ্রেষ্ঠ, আই এম দ্য কিং অফ দ্য হেভেন্স। আমরা সকলেই আমার নিজেদের ইন্দ্র মনে করি, এবং বিষ্ণু এসে সেখানে ইন্দ্রকে ইগো ড্রপ স্যুপ খাওয়ালেন। এগ ড্রপ স্যুপ হয়, চাইনিজ একটা স্যুপ হয়, এগ ড্রপ স্যুপ। যদি না খেয়ে থাকেন পরের বার রেস্টুরেন্টে গেলে অর্ডার করে খাবেন। তো ইন্দ্রকে স্বয়ং বিষ্ণু ইগো ড্রপ স্যুপ খাওয়ালেন, যে তুমি, ইউ আর নোবডি, ইউ আর নট স্পেশাল। এই যে আমাদের নিজস্ব একটা ফিলিং, আমরা সকলে নিজেদের না জানি কি একটা মনে করি, হয়টি টয়টি গড অলমাইটি, এবং তার জন্য একটা বিশেষ কন্ট্রিবিউটর, অবদান হচ্ছে মার্স, মঙ্গল। তো এই যে আমার একটা লিমিট আছে, আমার একটা গণ্ডি আছে, এই লিমিট, এই গণ্ডি আমাদের দেখিয়ে দেয় স্যাটার্ন, দ্য প্ল্যানেট, দ্য বাউন্ডারি প্ল্যানেট। এবং আমরা আমাদের লিমিটকে, আমরা কালকে জয় করে মহাকালে প্রবেশ করতে চাই, তার জন্য আমরা বড় বড় কনস্ট্রাকশন করি, বিশেষ করে যেগুলো হচ্ছে টুমস, যে মৃত্যুর পরে আমার দেহ সেখানে সংরক্ষিত থাকছে, এবং হাজার হাজার বছর পরেও মানুষ সেখানে সেই টুমকে দর্শন করতে আসবে এবং আমাকে মনে করবে, আই উইল বিকাম ইম্পর্টেন্ট। এই যে আমরা তাজমহলে যাব, তাজমহল গিয়ে আমরা দর্শন করব, তো তাজমহল যে একটা বিশেষ কনস্ট্রাকশন, অষ্টম চমৎকারের একটি চমৎকার, তো সেইটা কিন্তু একটা যে তার যে কনস্ট্রাকশন, গঠন ক্রিয়ার একটা চমৎকার, তার চেয়েও বেশি কিন্তু তার একটা সমাধি, তার কনস্ট্রাকশনের যে ওয়ান্ডার, যে দক্ষতা, যে সাংঘাতিক কাজ হয়েছে ওখানে, তার চেয়ে বেশি কিন্তু আমরা শাহজাহান আর মমতাজ মহলকে মনে করব। একটা কারিগরের নামও আমরা জানি না, জানবার আমাদের কোনো মনস্কামনাই নেই। আমরা কিন্তু ওখানে গিয়েই তাজমহল বললেই সঙ্গে সঙ্গে শাহজাহান আর মমতাজ মহলের নাম আমাদের চেতনায়, অ্যাওয়ারনেসে চলে আসবে। তো এই যে বড় বড় কনস্ট্রাকশনগুলো করা, এই যে পিরামিডগুলো, যে আমাকে মনে রাখবে আমি কালকে জয় করে মহাকালে প্রবেশ করব, এই যে মানুষের টেন্ডেন্সিটা,
এটা হচ্ছে সেই ইন্দ্র টেন্ডেন্সি। এখন এই পৌরাণিক কাহিনীগুলো পড়া প্রয়োজন, কারণ এই কাহিনীগুলো পড়লে আমরা যে শিক্ষাটাকে গ্রহণ করতে পারি, সেই শিক্ষাটা এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে গ্রহণ করে জীবন চালনা করলে আর শনির হাতে শিক্ষাটা পেতে হয় না। তো এই যে সমাধি মানুষ তৈরি করে, কারণ মানুষ চায় যে এই মনুমেন্টের মাধ্যমে আমাকে মানুষ মনে রাখবে, আই উইল বি রিমেম্বার্ড, আই এম স্পেশাল, আমি একজন বিশেষ কেউ। এই যে আমি স্পেশাল নই, সেইটা আমাকে স্যাটার্ন বুঝিয়ে দেয়। স্যাটার্ন পায়ের কারক, নিজের কারক, হাঁটুর কারক, উইল ব্রিং ইউ ডাউন টু ইয়োর নিজ, হিউমিলিটির কারক। তো এই স্যাটার্নের যে 2024, এটা ভীষণ গুরুত্বপূর্ণ টু রিয়েলাইজ আই এম নাথিং স্পেশাল। এবং এই যে মঙ্গলের প্রভাব, যে কারণে অ্যারোগেন্সটা আসে আমার মধ্যে, আই এম সামবডি ভাবটা আসে, অবধূত ভাবটা, অবধূত ডিএনএটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। এই মঙ্গলের যে প্রবলেমটা, সমস্যাটা, এই মঙ্গলের প্রবলেমটা আমরা নাভি ক্ষেত্র, আমাদের শরীরে ফিজিক্যাল বডিতে নাভি ক্ষেত্রতে যে মণিপুর চক্র আছে, সেই মণিপুর চক্রের মাধ্যমে আমরা এই মঙ্গলের সমস্যাটাকে হ্যান্ডেল করতে পারি। এবং ভৌগোলিক অবস্থান, এই যে নাভিচক্র আমাদের, তার ভৌগোলিক অবস্থান কিন্তু ভারতবর্ষের অযোধ্যায়। এবং এই অযোধ্যায় 22শে জানুয়ারি 2024 শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। ইটস আ ভেরি 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 বিগ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা বিষয়। নানা মুনির নানা মত, নানা লোকের নানা বক্তব্য, ডাজন্ট ম্যাটার। আপনি নিরাপত্তাহীনতায় ভুগলে, আপনার ইনসিকিউরিটি হলে, আপনার মূলাধার চক্র অ্যাক্টিভেটেড হবে। মূলাধার চক্র উইল ইনফ্লুয়েন্স ইয়োর থটস অ্যান্ড ইয়োর ওয়ার্ডস। আপনি যদি খুব আনন্দে থাকেন, খুব ভোগ সুখে একটা এনজয়মেন্টের মধ্যে থাকেন, আপনার স্বাধিষ্ঠান চক্র আপনার ওয়ার্ডস, আপনার থটসকে ইনফ্লুয়েন্স করবে। আপনি যদি খুব ডমিনেটিং পাওয়ারফুল লিডারশিপের জায়গায় ফিলিংয়ে থাকেন, তাহলে আপনার মণিপুর চক্র আপনার ওয়ার্ডস অ্যান্ড থটসকে ইনফ্লুয়েন্স করবে। আপনি যদি খুব কাম, লাভিং, এমপ্যাথেটিক, সহানুভূতিশীল অবস্থায় থাকেন, মানসিক অবস্থায়, তখন ইয়োর অনাহত চক্র উইল ইনফ্লুয়েন্স অ্যান্ড কন্ট্রোল ইয়োর ওয়ার্ডস অ্যান্ড স্পিচ, ইয়োর থটস। তো মানুষের বিভিন্ন চেতনার লেভেলে মানুষের বিভিন্ন রকম আচরণ হবে, বক্তব্য হবে। দ্যাট ইজ নট টু বি ওয়ারিড অ্যাবাউট অ্যাট অল, দ্যাট ইজ নট অ্যান ইস্যু ফর কনসিডারেশন অ্যাট অল। এইটাই আমাদের মনে করতে হবে যে একটা বিশেষ শক্তির জাগরণ হচ্ছে। আমি বারবার একটাই কথা বলছি, আমি নিজে 2023-এ ইষ্টকৃপায়, গুরু কৃপায়, রাঘবেন্দ্র সরকারের কৃপায়, হনুমানজির কৃপায় অযোধ্যা দর্শন করে এসেছি। আমি দেখে এসেছি ওই ভূমির কি পরিস্থিতি এখন। 2023-এর শেষ প্রান্তে আমি বৃন্দাবন, মথুরা এই সেক্টরে ছিলাম। সেখানে যমুনা এক্সপ্রেস হাইওয়ের ধারে রেস্টুরেন্টে, ধাবায় যে খাওয়ার পরিবেশন করছে, সেই লোক বলছে, সেদিন যেদিন আমি ওখানে ছিলাম, সেদিন অযোধ্যায় প্রাইম মিনিস্টার নতুন রেলওয়ে স্টেশন উদ্বোধন করছেন। তো
খাওয়ার পরিবেশন করছে যে ছেলেটি, সে গর্বের সঙ্গে বলছে, কোনো প্রেক্ষিত নেই, কোনো রেফারেন্স নেই, কোনো কানেকশন নেই, নিজের থেকে অর্ডার নিচ্ছে খাওয়ার, সেখানে সে নিজের থেকে বলছে, मैडम जी हम अयोध्या से हैं, आज अयोध्या में रेलवे स्टेशन नया बन गया। তার সত্তার মধ্যে যে গর্ব, যে প্রাইড, সে দেখবার মতো। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। অযোধ্যার সঙ্গে আমার একটা কানেকশন আছে, আমি সেখানে আমার 2 দিন আগেই আমি ফোন করেছিলাম। কি আনন্দ, কি উৎসবের পরিবেশ, ভাবা যায় না। তো এই যে একটা বিশেষ এনার্জি ওপেন হতে চলেছে, এটাকে আমাদের কিন্তু প্রত্যেকের এর অ্যাডভান্টেজটা নেওয়া উচিত। এবার আমরা নানান রকম পলিটিক্যাল, আইডিওলজিক্যাল, রিলিজিয়াস ভুল ভাল চিন্তাভাবনার জন্য যদি আমরা বিকারগ্রস্ত হয়ে, একটা বিক্ষিপ্ত হয়ে যদি ডাইভার্টেড হয়ে যায়, ইটস এ লস। আদারওয়াইজ 22শে জানুয়ারি 2024 অভিজিৎ মুহূর্তে মেষ লগ্নে বৃষ রাশিতে এই প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। এক্সট্রিমলি পাওয়ারফুল একটা সময়। একজন ভিউয়ার, আমার একজন খুব ঘনিষ্ঠ ক্লায়েন্ট অর্কদেব ব্যানার্জি, আবার ব্যাঙ্গালোর থেকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন এই প্রাণ প্রতিষ্ঠার হরস্কোপটা, মুহূর্তটা। তো এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। মেষ লগ্ন থাকছে এবং নবাংশতে বৃশ্চিক লগ্ন থাকছে। বৃহস্পতি লগ্নে থাকছে, চন্দ্র তুঙ্গস্থ থাকছে। এই যে অবস্থান, একাদশপতি শনি একাদশে থাকছে, বৃহস্পতি মঙ্গলের যে ক্ষেত্র বিনিময় আমরা জানি সেটা তো থাকছেই। উত্তরায়ণ শুরু হয়ে যাচ্ছে, রবি মঙ্গল কানেক্টেড থাকছে, একসঙ্গে থাকছে, এবং একটা বিশেষ এনার্জি। এবং তখন শাকম্ভরী নবরাত্রি চলবে 17th to 25th জানুয়ারি। শাকম্ভরী নবরাত্রির মধ্যে অনেকগুলো নবরাত্রি আছে, আমরা দুটোই ফলো করি। আমরা চৈত্র আর আশ্বিনের নবরাত্রিটা ফলো করি, কিন্তু শাকম্ভরী নবরাত্রি ইজ অলসো ভেরি ভেরি পাওয়ারফুল। 17ই জানুয়ারি থেকে 25শে জানুয়ারি এক্সট্রিমলি পাওয়ারফুল শাকম্ভরী নবরাত্রি চলবে। তার মধ্যে 22শে জানুয়ারি দ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডে। মণিপুর চক্রে আমার এটা সাজেশন, হাম্বল সাজেশন, হাম্বল রিকোয়েস্ট, যে আপনারা প্রত্যেকে এই অভিজিৎ মুহূর্তে মোটামুটি সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে, এবং টাইমটা কন্টিনিউ করবে, তা দুপুর 1টা ধরে নিন, সকাল 11টা থেকে। কারণ সকলের পক্ষে তো একটা টাইট টাইম স্লট মেনটেন করা সম্ভব নয়, কাজকর্ম থাকে। আই থিঙ্ক ইটস আ মানডে। তো সকাল 11টা থেকে দুপুর 1টা, তার মধ্যে বেস্ট টাইম হচ্ছে ওই 12:24 ওই রকম টাইমটা। সিম্পল যে আপনাদের 2024-এর যে সাধনাটা দিয়েছি প্রত্যেকটা চক্রের, সেই সাধনার মধ্যে জাস্ট ফোকাস অন মণিপুর চক্র। মণিপুর চক্রকে তখন অ্যাক্টিভেট করুন। ব্রহ্মাণ্ডের কেন্দ্রে শিবা পুরুষ প্রকৃতির যে জ্যোতির্ময় রূপ, প্রচণ্ড প্রজ্বলিত যে জ্যোতির্ময় রূপ, সেটাকে কল্পনা করে ওং নমঃ শিবায় এই মন্ত্র মনে মনে উচ্চারণ করে, জপ করে
গভীর শ্বাস নেবেন, ডিপ ব্রিথ ইন, এবং এই শ্বাস নেওয়ার সময় কল্পনা করবেন, মনে করবেন যে ওই বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে যে শিবশিবার পুরুষ প্রকৃতির যে জ্যোতির্ময় রূপ, সেখান থেকে সমস্ত ঊর্জা, সমস্ত বিচ্ছুরণ, সমস্ত প্রকাশ আপনার শরীরে সহস্রার চক্র এই ব্রহ্মতালু দিয়ে প্রবেশ করে শরীরের প্রত্যেকটা কণার মধ্যে, এন্টারিং ইচ অ্যান্ড এভরি সেল, বিশ্বব্রহ্মাণ্ডের ওই কেন্দ্রের যে জ্যোতির্ময় রূপ আছে পরমাত্মার এবং আদ্যাশক্তির, সেই শক্তি আপনার শরীরের প্রতিটা কণায় প্রবেশ করছে, দ্য হিলিং এনার্জি। এবং তারপর যখন শ্বাস ত্যাগ করবেন, আবার মনে মনে ওং নমঃ শিবায় বলে সমস্ত বিকার এই জ্যোতির্ময় রূপের কাছে সমর্পণ। এবং ব্রিদিং ইনটা শেষ হবে আপনার মণিপুরে, ব্রিদিং আউটটাও শুরু হবে মণিপুর থেকে। অর্থাৎ ওং নমঃ শিবায় বলে যে শ্বাসটা নিলেন, মনে করছেন যে আপনার সহস্রারকে ভেদ করে হিলিং এনার্জি প্রবেশ করলো, প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা সেলে, প্রত্যেকটা কণায় যাচ্ছে, কিন্তু চক্র হিসেবে মণিপুরে সেন্ট্রালাইজড হচ্ছে। এবং তারপর মণিপুর থেকেই সমস্ত বিকার, এই যে মণিপুর অগ্নিতত্ত্ব, দ্য ফায়ার সেন্টার, শ্রীরাম, রা হচ্ছে ফায়ার বীজ। তো এই পিউরিফিকেশন, কানেকশন, আসক্তি, বিকার সব কিছু মণিপুর চক্র থেকে। তো এই সময়টা 22শে জানুয়ারি যখন প্রাণ প্রতিষ্ঠা হবে, হ্যাঁ অবশ্যই লাইভ টেলিকাস্ট হবে, দেখার একটা প্রলোভন তো থাকবেই। তো প্রাণ প্রতিষ্ঠার সময় যখন লাইভ দেখছেন, তখন এটাকে আপনারা কল্পনা করে করতে পারেন চোখ বন্ধ না করে। আর লাইভ প্রাণ প্রতিষ্ঠার আগের মুহূর্ত অবধি যদি একটু করে নেন, আর প্রাণ প্রতিষ্ঠাটা যতক্ষণ হলো ততক্ষণ লাইভ দেখলেন, লাইভ দেখতে দেখতে আপনারা মেডিটেশনটা করছেন চোখটা খুলে, কিন্তু এই প্রক্রিয়াটা চলছে। আর তারপর প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর আপনারা আবার চোখ বন্ধ করে একটু 10-15 মিনিট এটা করে নিতে পারেন। অবশ্যই আসনে বসে করবেন, অবশ্যই একটা ধূপদীপ জ্বালাবেন। তো এই যে অগ্নিচক্র, এই অগ্নিচক্রর যে পাওয়ারটা, যে পিউরিফিকেশনটা এবং যে ম্যাচুরিটিটা, এবং বৃহস্পতি মঙ্গল রবিকে দৃষ্টি প্রদান করছে, সুতরাং মঙ্গলের যে ইম্যাচিওর র অ্যাসপেক্টটা আছে, রবির মধ্যেও যে ইগোইস্টিক ভাবটা আছে, এগুলো সব কিন্তু বৃহস্পতির ইনফ্লুয়েন্সে একটা আপগ্রেড হবে, একটা ম্যাচিওর হবে। একটা পশু সুলভ র এনার্জি যেটা, সেইটা কিন্তু আমাদের রিফাইন্ড হবে। 9th হাউস আমাদের বিলিফ, আমরা আমাদের আস্থা কি, আমাদের মেন্টাল থিঙ্কিং কি, আমরা কোন জিনিসগুলো, কোন থটসগুলো, আমাদের ভাবনা চিন্তা কি, আমাদের যে মতামত, এবং এই মতামতই কিন্তু আমাদের জীবনকে চালনা করে, শুধুমাত্র ধর্মমত নয়, অল কাইন্ডস অফ থটস অ্যান্ড অপিনিয়ন্স অ্যান্ড বিলিফস। এবং এই বিলিফ সিস্টেমই কিন্তু আমাদের জীবনকে চালনা করে, গাইড করে। এই বিলিফই কিন্তু আমাদের গুরু। এবং এই বিলিফ সিস্টেমের জায়গায় যে ডিস্টারবেন্সগুলো আছে, যে র ইনম্যাচিওর থট প্রসেসেসগুলো আছে, সেগুলো কিন্তু ম্যাচিওর হবে, সেগুলো রিফাইন্ড হবে, এবং একটা ডিভাইন এনার্জি, অ্যানিমালিস্টিক এনার্জির জায়গায়
আমরা একটা ডিভাইন এনার্জিকে অ্যাক্সেস করতে পারবো। আমরা জানি মিডিয়াতে এখন সবসময় সবাই একটাই কথা বলছেন, সব কুছ রামময় হো রাহা হ্যায়। তো এটা মৌখিকভাবে বলে কোনো লাভ নেই। আমার সত্তার মধ্যে, আমার সিস্টেমের মধ্যে এই রাম বীজকে ইনস্টল করা, এই রাম বীজকে সেদিন আমাদের বপন করতে হবে, যাতে এই রাম বীজটা বপন হলে আমাদের জীবনের যে আউটকামটা, ট্রি অফ লাইফ, আমাদের জীবনের ট্রি অফ লাইফ থেকে আমাদের জীবনের যে কাহিনী, যে ইমোশন, যে ফিলিং, সেই জায়গাটা কিন্তু রামময় হবে। তখন আমরা সেই লেভেলে এক্সপিরিয়েন্স করতে পারি। ইটস নট অ্যান ইজি থিং। আমাদের সকলেরই অনেক ভয়াবহ ভয়ঙ্কর কর্মের বোঝা, কিন্তু তার মধ্যেও আমরা আমাদের মতো করে, আমাদের ক্ষুদ্র সংকীর্ণ অস্তিত্বের মধ্যে আমরা আমাদের মতো করে প্রয়াস করব, যাতে ঈশ্বরের সেই কৃপা আমরা প্রাপ্ত হতে পারি। তো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই হচ্ছে সেই ইগো ড্রপ স্যুপ। তো স্যাটার্নের এই 2024-এর যে মেন বিষয়টা, যে স্যাটার্ন আপনাকে বুকিংটা কেন করবে, কেন ধরবে? কারণ আপনার ইগোটা হাই। আপনি নিজেকে খুব স্পেশাল মনে করেন, বিশেষ ব্যক্তিত্ব মনে করেন। ওই স্পেশাল থেকে একদম অর্ডিনারি হয়ে যান, বিকাম নো বডি, অবধূত হয়ে যান, নাথিং হয়ে যান। স্যাটার্ন আপনাকে দেখবেও না। আপনি যখন ইউ আর কনসপিকুয়াস বাই ইউর অস্টেন্টেশিয়াস শো, এক্সিবিশন, আপনি নিজেকে প্রদর্শন করছেন, অ্যাসার্ট করছেন, অ্যাগ্রেশন, সেখান থেকেই তো শনির নজর পড়ছে আপনার উপর। আপনি যদি একদম নোবডি হয়ে যান, কোনো আইডেন্টিটি নেই, কোনো অস্তিত্ব নেই, স্যাটার্ন আপনাকে দেখতেই পাবে না। স্যাটার্নের নজর থেকে যদি বাঁচতে হয়, আমরা যদি, আমাদের একটা তথাকথিত আমাদের একটা বিশ্বাস আছে, গেজ অফ স্যাটার্ন ইজ হার্মফুল। শনির নজর থেকে যদি বাঁচতে হয়, তাহলে আপনাকে ইনভিজিবল হতে হবে, আনইম্পর্টেন্ট হতে হবে। So you have to become unimportant. And to become unimportant, you must order the ego drop soup. And you must consume the ego drop soup. Sarvam Shivamayam Shivananta Shivkripananta.